যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন তার উত্তরসূরি ও বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফোর্স নিউজ প্রকাশিত এক বিবৃতিতে মোস্তফা খামেনি বলেন, প্রতিশোধ ইরানি জাতির দাবি এবং তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তার নিষ্পাপ রক্ত এবং সাম্প্রতিক দুই যুদ্ধে নিহত সব ব্যক্তির মৃত্যুর জন্য দায়ীদের জবাবদিহির মুখোমুখি করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, অভিযুক্তদের পরিচয় ইরানের কাছে রয়েছে এবং তারা শাস্তি এড়াতে পারবে না। তাদের উদ্দেশ্যে কঠোর ভাষায় সতর্কবার্তাও দেন মোস্তফা খামেনি। তিনি আরও বলেন, এই প্রতিশোধ কোনো ব্যক্তি বা সরকারি কর্মকর্তার জীবনের উপর নির্ভরশীল নয়। তার ভাষায়, আমরা থাকি বা না থাকি, এই প্রতিজ্ঞা খুব শিগগিরই পূরণ করা হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তাকে হত্যা করে বা হত্যার চেষ্টা চালায় তবে দেশটিকে কঠোর সামরিক জবাবের মুখে পড়তে হবে। এর আগে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্প প্রশাসনকে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ইরানের কথিত হত্যা চক্রান্ত নিয়ে সতর্ক করেছিল। তবে মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, ট্রাম্পকে লক্ষ্য করে ইরানের নতুন কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার প্রমাণ এখনও পাওয়া যায়নি। নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মোস্তফা খামেনি জনসমক্ষে উপস্থিত হননি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তার বাবা-মা ও স্ত্রী নিহত হন এবং তিনিও আহত হন। এরপর থেকেই তিনি আত্মগোপনে থেকে লিখিত বিবৃতির মাধ্যমে সমর্থকদের সঙ্গে যোগাযোগ করছেন।